আগে হয়েছে কথাগুলো বিচার করবেন, তবে বেশি কথা বলা ভালো নয়। এখানে আমার এক আধজন আছে তারা নাকি বলে উনি নাকি ইউটিউবে খালি কথাই বলেন। এই সমস্ত মূর্খ লোকগুলোকে নিয়ে খুব সমস্যা আছে। আমি এদেরকে মূর্খ লোক বলি কেন বলুন তো? যারা বিচার না করে কথা বলে, বিচার করে কথা বলতে হবে। কেন? যারা জ্ঞানী মানুষ, যারা আমার প্রচুর আসর দেখেছেন, তারা বুঝতে পেরেছেন ইউটিউবের মাধ্যমে শুধু ভালো ভালো কথাগুলোকে তুলে দেওয়া হয়, একটাও গান দেওয়া হয় না। এই যেখানে গান হবে না, একটাও গান তুলবে না, শুধু কথা তুলে দেবে। আর কিছু মূর্খ ব্যক্তি আছে, ওগুলোকে দেখে বলবে ইনি তো কথা বলেন। এদের শুনলেন, যেদিন মহাপ্রভুর জন্ম হলো সেদিন আমরা জানতেই পারলাম না। কেন? হোলি খেলায় ব্যস্ত হতভাগা বাঙালি আমরা সেদিন মাছ মাংসের দোকানে ভিড় করলাম না। মহাপ্রভু কবে জন্ম নিল আমরা জানতেই পারলাম না। লজ্জা হচ্ছে আমাদের এটাই। ওটাকে গৌর পূর্ণিমা বলা হয়, যেদিন মহাপ্রভু জন্ম নিল। মায়েরা, 8-8টা মেয়ে যদি কোনো মায়ের মারা যায়, তারপর যদি একটা ছেলে হয়, সেই ছেলেও যদি সন্ন্যাস নিয়ে পালিয়ে যায়, তার মায়ের কি অবস্থা হয়? ইনি হচ্ছেন নিমাইয়ের মা সচিমাতা, বাবার নাম জগন্নাথ মিশ্র। শুনবেন ভালো না? 8-8টা মেয়ে মারা যাবার পর একটা ছেলে জন্ম নিল, তার নাম বিশ্বরূপ। 12 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেল। সচিমাতা কেঁদে কেঁদে বেড়ায়, আমি সর্বহারা হয়ে গেলাম না। ভগবান কৃপা করে তার গর্ভে এলেন। অদ্বৈত প্রভু গঙ্গাজলে তুলসী পত্র দিয়ে মহাপ্রভুকে আহ্বান করে আনলেন। এসো গৌর হরি, মায়েরা